এসো এসো বউরা, তোমরা তো জানোই আমি এখন বুড়ি হয়েছি। কখন আমার চোখ দুখানা বন্ধ হয়ে যাবে আর আমি পরলোক গমন করব তার কোনো ঠিক নেই। এ কি মা, আপনি অমন করে বলছেন কেন? ঠাকুর করুন আপনি যেন আরো 100 বছর বাঁচেন। মেজ বৌমা, তা তো হয় না। মানুষ জীবন একদিন না একদিন তো সবাইকেই চলে যেতে হবে। তা যেটা বলতে ডেকেছিলাম, এই যে দেখছো তোমার শ্বশুর মশাই দেওয়া শেষ চিহ্ন, এই সোনার হারখানা। আমি চাই আমার মরণের আগে এই হারটা এক যোগ্য হাতে তুলে দিতে। তা তোমাদের ভেতর কে এই হারটি নিতে চাও? মা, আমি হলাম এই ঘরের বড় বউ, আর কাজ কামেও আমি এদের সব থেকে ভালো, তাই এই হার পরার যোগ্য অধিকারী হলাম আমি। মা, আমি এই ঘরের নতুন ছোট বউ, তাই এই হারটি পরার যোগ্য অধিকারী শুধুমাত্র আমি। মেজ বৌমা, তুমি কিছু বলছো না যে? তোমার কি এই হারটি চাই না? মা, আমাদের 3 জার ভেতর যাকে আপনি হারটি দিবেন আমি তাতেই খুশি, আমার কোনো অভিযোগ নেই। তা দেখছি হার পরার যোগ্য অধিকারী খুঁজতে আমার অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই তোমরা 3 বউ তৈরি হয়ে থেকো। আমি সকলের পরীক্ষা নেব, আর যে কেউ সেই পরীক্ষাতে উত্তীর্ণ হবে আমি এই হারটি তাকে দিয়ে দেব। যাও এখন তোমরা নিজেদের ঘরে যাও। তা তোমরা সকলে তৈরি তো? হ্যাঁ মা, আমরা তৈরি। এই দেখো, এখানে আমার 3টি সাদা শাড়ি আছে, আর সব কয়টাতে আচারের কঠিন দাগ লেগে আছে। এই শাড়িগুলো তোমাদেরকে দিলাম, সবাই একটা করে নিয়ে নাও। আমি দেখতে চাই এই শাড়িগুলো কে সব থেকে ভালো ফর্সা করে ধুতে পারে। আচ্ছা মা, ঠিক আছে। এত সহজ কাম? এমন কঠিন দাগ তো আমি আগে কত ধুয়েছি। যাই, এই শাড়িটাকে কাপড় কাচা সাবানের জলের ভেতর চুবিয়ে রাখি। একটু বেশি সময় ভিজিয়ে রাখলেই তারপর শাড়িটাকে কাচলে সব দাগ সহজেই ছেড়ে যাবে। ইস, কি এত কঠিন কাজ! এত কঠিন দাগগুলো আমি কি করে তুলবো? আর এই কাপড় চাপড় কাচতে গেলে তো আমার হাত দুটো খারাপ হয়ে যাবে। এক কাম করি, কাপড় না ধুয়ে এই কাপড়টাকে কোথাও ফেলিয়ে দিই, আর বাজার থেকে একটা নতুন শাড়ি কিনে নিয়ে আসি। মা তো বুড়ি হয়ে গিয়েছেন, জানতেই পারবেন না। হা 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 হা, আমি কত বুদ্ধিমতী! ওই সোনার হারটা এবার আমারই হবে। শাড়িটাতে তো খুব কঠিন দাগ লেগেছে। অনেক সময় তো হলো কাপড়টা কেচেছি, কিন্তু এখনো কিছু কিছু দাগ লেগে আছে। একটা কাম করি, গাছ থেকে একটা লেবু তুলে আনি, একটু লেবু আর একটু সাবান মিশিয়ে ভালো করে ঘষলেই দাগগুলো সব উঠে যাবে। দেখেন মা, আমাদের সকলের কাপড় ধোয়া হয়ে গিয়েছে। এখন আপনি বলুন, আমাদের 3 জার ভেতর কে প্রথম হলো?
দেখলাম, তবে কে সব থেকে ভালো করেছে এটা আমি সবার শেষে বলবো। নাও, এবার তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য তৈরি হয়ে নাও। দ্বিতীয় পরীক্ষাতে কি করতে হবে মা? দ্বিতীয় পরীক্ষাতে তোমাদেরকে রুটি বেলতে হবে। দেখি কে সব থেকে ভালো রুটি বেলতে পারে। আহা, কি মুশকিল! আমি তো ভালো করে রুটি বেলতেই পারি না। এত কাম তো আগে কোনোদিন করিনি আমি। কিন্তু এই প্রতিযোগিতাতে আমাকে জিততেই হবে। যেমনই হোক, রুটিগুলো আমাকে বেলতেই হবে। এমন গোল গোল রুটি বেলবো না, সবাই তাকিয়ে থাকবে। বড় দিদি দেখছি অনেক সুন্দর আর বেশি বেশি রুটি বেলে ফেললো। এত বেশি বেশি রুটি বেললে তো খামোখা খাবার নষ্ট হবে। প্রতিযোগিতাতে মা বলেছেন ভালো রুটি বেলতে, বেশি রুটি বেলতে তো বলেননি। আমি এক কাজ করি, ধীরে ধীরে খুব ভালো গোল করে রুটিগুলো বেলে ফেলি। অল্প কয়েকটাই বানাবো, বেশি বানিয়ে খাবার নষ্ট করার কোনো মানেই হয় না। এই দেখেন মা, আমার বানানো রুটি। রুটিগুলো দেখতে অবশ্যই একটু বেঁকা তেড়া হয়েছে, তবে তাতে আর কি বলুন, খেতে তো সুস্বাদু হলেই হলো। হ্যাঁ ছোট বৌমা, বুঝেছি তোমার কথা। রুটিগুলো ভালো করে বেলতে পারোনি বলে অমনটা বলছো। তা সবারটা তো দেখে নিলাম, এবার অন্তিম পরীক্ষা। অন্তিম পরীক্ষাটা কি দিতে হবে মা? অন্তিম পরীক্ষাটা হলো সব থেকে বিশেষ, যেটা সব ঘরণীর জানা উচিত। সেটা হলো রান্না। যাও তোমরা 3 বউ, গিয়ে রান্না করো। আমি দেখতে চাই কার হাতে সব থেকে বেশি স্বাদ। ছোট তো বেশি রান্না জানে না, ও কেমন রান্না করবে তা তো জানি না, কিন্তু বড় দিদি তো খুব ভালো রান্না জানে। আজকের প্রতিযোগিতাতে নিশ্চয় বড় দিদি জিতবেন। আমি যেমন ভাবে রান্না করতে জানি, তাতে তো আমি এই প্রতিযোগিতা জিততেই পারবো না। এই প্রতিযোগিতা জেতার জন্য দিদিদের খাবার নষ্ট করতে হবে। ছোট তো রান্না অত জানে না, কিন্তু মেজো তো খুব ভালো রান্না করতে জানে। যদি আমি কোনোভাবেই মেজর খাবার খারাপ করে দিতে পারি, তবেই সোনার হারখানা আমার হবে। দিদি আর ছোট সকলের খাবার রান্না করা হলো তো? এবার আমি যাই, মাকে গিয়ে বলি। বাস, মেজো চলে গিয়েছে। এই ফাঁকে আমি গিয়ে মেজর খাবারের ভেতর নুন মিশিয়ে দিয়ে আসি। বড় দিদি দেখছি এখানে নেই। যাই, আমি দিদির খাবারে গিয়ে বেশি করে একটু নুন মিশিয়ে দিই। এই নিন মা, খেয়ে বলুন কার রান্না সব থেকে বেশি সুস্বাদু হয়েছে।
এই যা, তাড়াতাড়ি করতে গিয়ে তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমার রান্নাঘরে নুন ছিল না। তাই আমি পরে দিদির কাছ থেকে একটু নুন নিয়ে তরকারিতে মিশিয়ে দেব ভেবেছিলাম, কিন্তু এখন তো মা তরকারিটা চেখে নিয়েছেন। নিশ্চয় আমার তরকারি মার পছন্দ হয়নি। এবার বলুন মা, আমাদের 3 বউদের ভেতরে কে এই হারের সব থেকে বেশি যোগ্য অধিকারী? এই হার পরার সব থেকে বেশি যোগ্য যে, সে হলো মেজ বৌমা। হ্যাঁ, সেটা কি করে সম্ভব মা? আমি তো সব থেকে ভালো রান্না করেছি। সব থেকে ভালো রান্না মেজ বৌমা করেছে, আর তোমার খাবারে তো নুন ভর্তি হয়েছে। বিশ্বাস না হলে চেখে দেখো। আর ছোট বৌমা তো কোনোদিনই ভালো রান্না করেনি, আজ আর কোথা থেকে করবে? সত্যি তো, মেজ বউর খাবার বেশ ভালো হয়েছে খেতে, কিন্তু আমি যে মেজ বউর খাবারে নুন মিশিয়ে দিলাম সেসব কোথায় গেল? আর আমার খাবারেই বা এত নুন কি করে হলো? সত্যি আমার খাবার ভালো হয়েছে? মানে আমি তো নুন না দিয়েই রান্না করেছি, তাও ভালো হয়েছে? কিন্তু মা, রুটি বেলার প্রতিযোগিতাতে আমি সব থেকে গোল আর সবার থেকে বেশি রুটি বানিয়েছিলাম। বৌমা, রুটি বেলার প্রতিযোগিতাতে আমি বলেছিলাম ভালো গোল রুটি বেলতে, তার মানে এই নয় যে অনেক বেশি রুটি বানিয়ে অযথা খাবার নষ্ট করবে। এক সঠিক গৃহিণীর সবসময় ভালো রান্না করার সাথে সাথে এটাও মাথায় রাখা উচিত যে প্রয়োজন থেকে বেশি রান্না করে খাবার যেন নষ্ট না হয়। আর মেজ বৌমা রুটি গোল বানানোর সাথে সাথে যতটুকু প্রয়োজন সেতটুকু রুটি বানিয়েছে। কিন্তু মা, প্রথম প্রতিযোগিতাতে তো আমার কাপড় সব থেকে বেশি ফর্সা হয়েছিল। ছোট বৌমা, হতেই পারে আমার বয়স একটু বেশি, আমি বুড়ি হয়ে গিয়েছি, তার মানে এই নয় যে আমি নতুন কাপড় আর পুরনো কাপড়ের ভেতর তফাৎ জানতে পারবো না। তুমি নিশ্চয় আমার দেওয়া কাপড় না ধুয়ে একটা নতুন কাপড় এনে আমাকে দেখিয়েছো। কিন্তু মা, আমি তো খুব ভালো করে ফর্সা করে কাপড় চাপড় ধুয়েছিলাম। বড় বৌমা, তুমি কাপড়কে বেশি সাবান জলে অনেক সময় ভিজিয়ে রেখেছ, যার ফলে কাপড়টা ফর্সা তো হয়েছে কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছে। ওই কাপড় আর বেশি কয়েকদিন ব্যবহার করলেই ফেটে যাবে। এই সব প্রতিযোগিতাতে উত্তীর্ণ হয়ে মেজ বউ হলো এই প্রতিযোগিতার বিজয়ী। নাও মেজ বউ, এই হারখানা তুমি নাও।